হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো অনেক দিন পর আমি চলে এলাম আমার গোপু সোনাদের ভিডিও নিয়ে। তো তোমাদেরকে অনেক দিন আমি আমার গোপু সোনাদের দর্শন দেওয়াইনি। তো সেই জন্যে ভাবলাম আজকে তোমাদের একটু গোপু সোনাদের দর্শন দিয়ে দিই। তাই চলে এলাম ঠাকুর ঘরে। যখন আমি মর্নিংয়ে ঠাকুর ঘরে আসি, তো সেই তখনই আমি এই ভিডিওটা করেছিলাম মর্নিংয়ে। তো আমি গোপু সোনাদের তুলে স্নান করিয়ে ড্রেস ফ্রেস চেঞ্জ করিয়ে বসিয়ে দিয়ে তারপরে আমি তোমাদেরকে গোপু সোনাদের দর্শন দেওয়াচ্ছি। তো দেখে নাও আমার বড় গোপু সোনা আর ছোট গোপু সোনা। আমি কাছে থেকে তোমাদেরকে দর্শন দিয়ে দিচ্ছি। এই যে এটা হচ্ছে আমার কেশব সোনা আর এটা হচ্ছে আমার গোপু সোনা। তো তোমরা দেখে নাও। তো আমি গোপু সোনাদেরকে ভোগ দিয়ে তারপরে আমি বাকি কাজ সারি। তো ভাবলাম যে আজকে তোমাদের দর্শনটা দিই। তো তারপরে আমি দিয়ে দিচ্ছি গোপু সোনাদের ভোগ, দিয়েছি দুধ আর চকলেট বিস্কুট আর জল। তো দিয়ে আমি গোপু সোনাদেরকে বসিয়ে রেখে এবারে আমি রান্নাঘরে যাব বাকি কাজ সারতে। তো চলো আজকের মতো আমি গোপু সোনাদের তোমাদের এখানে দর্শন দিয়ে দিলাম। আবার কবে দর্শন দেবো আমি জানি না, তবে মাঝে মাঝে আমি তোমাদের গোপু সোনাদের দর্শন দেওয়াবো। তো চলো আমি যাই এবার রান্নাঘরে বাকি কাজ সারতে। তো চলে এলাম গোপু সোনাদের খাবার দিয়ে। এবারে এলাম আমার কুট্টুস আর রোজির খাবার রেডি করতে। কুট্টুস যেহেতু ডগ ফুড খায় না ছোটোবেলা থেকেই, তো সেই জন্য ওর বিস্কুট আছে, ডগ বিস্কুট, তো সেটাকে গুঁড়ো করে আর এই জলে ভিজিয়ে রেখেছি। আর এইদিকে হচ্ছে গরম জলে ডগ ফুড ভিজিয়ে রেখেছি আমার রোজির জন্য। তো এই যে এইদিকে এবারে কুট্টুস বসে আছে, ও যেহেতু আমার সঙ্গেই উঠে পড়ে, তো ওকে আমি আগে খাইয়ে দেব, তারপরে আমি তুলব রোজিকে। তো আমি ওকে আগে খাইয়ে দিই, কারণ দুজনকে একসঙ্গে অসুবিধা হয়ে যায়। আর কুট্টুস যেহেতু আমার কাছে শোয়, আমি উঠলেই উঠে পড়ে। আমি যখন পুজো করি ও গেটের কাছে বসে থাকে, আমার পুজো করা দেখে। যতক্ষণ আমি গোপালকে তুলবো, স্নান করাবো, খাওয়াবো, ততক্ষণ ও আমার কাছে গেটের কাছে বসে থাকে। তো বসে ওকে আমি খাওয়া হয়ে গেছে, এবারে আমি তুলবো রোজিকে। তো রোজি নিচে শুয়ে আছে ওর দিদির কাছে। দেখি এখন ওরা দুজনে কি করছে। তো চলো গেটটা খুলে দেখি। তো এই যে রোজি আমার আওয়াজ পেয়ে আগে থেকেই উঠে পড়েছে। ও মানে দিদির কাছে ও শুয়ে থাকে। যেহেতু ও ছোট, মাঝে মাঝে রাত্রিরে বাথরুম করে দেয়, ডাকতে পারে না, সেই জন্য ওকে নিয়ে রিয়া নিচে শোয় আর আমি কুট্টুসকে নিয়ে ওপরে শুই। তো চলো ওদের রোজিকেও খাইয়ে দিই। তো রোজির খাওয়ানোর পরে চলে এলাম টিফিন আমাদের ব্রেকফাস্ট নিয়ে। তো করেছিলাম দুটো ব্রেড পাকোড়া। যেহেতু হালকা টিফিন আমরা সকালে খাই, বেশি খাই না, সেই জন্য দুটো করেছি, ওর একটা আমার একটা। ওর হচ্ছে কফি আর ব্রেড পাকোড়া, আর আমার হচ্ছে ব্ল্যাক চা, মানে ব্ল্যাক টি আর কি, আর হচ্ছে ব্রেড পাকোড়া। কারণ আমি কফি খাই না, আমি কফি খেলে আমার গ্যাস হয়ে যায়। তো চলো আমি টিফিনটা সেরে নিই, তারপরে যাব রান্নাঘরে। তো টিফিন সেরে চলে এলাম রান্নাঘরে, বসিয়ে দিলাম ভাত। তো এইদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর সকালে আমাকে রিয়া হুকুম দিল যে আগের দিন আমি করেছিলাম বড়ির ঝাল, তো রিয়া ওটা খুবই ভালোবাসে। তো আজকের বললো যে মিমি কালকের আমার খুব সুন্দর খাওয়া হয়েছে, তো আবার আমাকে একটু করে দিও, তাই আজকের বসিয়ে দেবো বড়ির ঝাল। তো চলো এই যে বসিয়ে দিয়েছি। তো ঘরে বড়ি আছে, সব আছে, তো মেয়েটা খেতে চাইছে আজকেরে। তো আজও করলাম বড়ির ঝাল। তো এই রেসিপিটা আমি তোমাদেরকে কাল বলেছি যে দিয়ে দেব, তো কাল পরশুর মধ্যে আমি তোমাদের দিয়ে দেবো রেসিপিটা। খুবই কম টাইমের মধ্যে, যারা হয়তো বড়ির ঝাল খাও তাদেরকে আর বলার কথা নয়, আর যারা খাওনি তারা এই বড়ি ঝাল করে একদিন খেয়ে দেখো, কিচ্ছু লাগবে না, এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, না ডাল লাগবে, না মাছ লাগবে, না মাংস লাগবে। এই বড়ির ঝাল দিয়ে মানে রিয়া আমি ভাত খেতে খুবই ভালোবাসি। তো আমরা যেহেতু মাছটা ফেভার করি না, ওই জন্য আমরা এইসব উটকো খাবারগুলো একটু বেশি খেতে ভালোবাসি। তো আমার মানে শেষে আর কি ওই বড়ির তরকারি আমার হয়ে গেছে। তো দিয়ে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো, কারণ আমি রান্নার শেষে একটু গোলমরিচ দিয়ে দিই। তো চলো আমার বড়ির ঝাল হয়ে গেছে। এই রেসিপিটা তোমাদের খুব তাড়াতাড়ি কাল পরশুর মধ্যে আমি দিয়ে দেবো, তোমরা করে অবশ্যই খেও। বড়ির ঝাল একদিন খেলে তোমাদের রোজ খেতে ইচ্ছা করবে। তো চলো ভিডিওটা আমি এখানে শেষ করছি। টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক কমেন্ট অবশ্যই করে দেবেন।